আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ব্র্যাগ ল রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এটা আমাদের প্রথম প্রবলেম। এটা তোমরা জানো যে সলিড স্টেট ফিজিক্স যে কোর্স আছে আমাদের সেটার অংশ। সো আমরা প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি দ্য ইউনিট সেল ডাইমেনশন এ অফ সোডিয়াম ক্লোরাইড ল্যাটিস ইজ 5.63 অ্যাংস্ট্রম if X-ray beam of wavelength 1.1 angstrom fall on a family of planes with a separation of a divided by root 5, how many orders of diffraction are observable? Dear students, এখানে তোমাকে বুঝতে হবে যে বলছে ফ্যামিলি অফ প্লেনস। ধরো এটা হচ্ছে একটা প্লেন, হ্যাঁ। সো এই যে দুইটা প্লেন, এই দুইটা প্লেনের মাঝখানে সেপারেশনটা হচ্ছে কত? ডি। সেপারেশন বা ইন্টারপ্ল্যানার স্পেসিং হচ্ছে ডি। যে ডি এর মান দেওয়া আছে এ বাই রুট 5, ডি হচ্ছে দেওয়া আছে এ বাই রুট 5, যেখানে আবার এ এর মান দিয়ে দিছে, তোমাকে দেখো এর মান দিয়ে দিছে কত? 5.63 অ্যাংস্ট্রম দিয়ে দিছে এর মান। তারপর তোমাকে বলছে যে এক্স রে বিম অফ এক্স রে তুমি হচ্ছে এটার উপর আপতিত করবা। তাহলে এখানে এই যে এক্স রে এভাবে ওয়েভ আকারে আসবে, কিন্তু আমরা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে বোঝাবো। সো এই যে এক্স রে আসতেছে এভাবে, আবার ধরো প্যারালেলি আরো এক্স রে এভাবে আসবে এবং সেটা এভাবে চলে যাবে। সো আমি পিকচারটা অত ভালোভাবে আঁকতে পারি নাই, তোমরা বুঝতেই পারতেছো যে আমি ব্র্যাগলা যখন পড়াইছি সেখানে তুমি দেখবে যে পিকচারটা খুব সুন্দর করে আঁকা আছে। সো যাই হোক, এই যে সেপারেশনটা এটা হচ্ছে ডি, এটা ডি হলে এটাও ডি, একই কথা। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাও থিটা। ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল ভিডিও হচ্ছে থিটা। আর এখানে একটা স্ক্রিন আছে ধরো, যে স্ক্রিনের মধ্যে আমরা হচ্ছে একটা ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো। সেই যে ডিফ্রাকশন প্যাটার্ন দেখতে পাবো সেখানে কতগুলা অর্ডার থাকবে ডিফ্রাকশনের, যতগুলা যেই যে ডিফ্রাকশন দেখা যাবে সেখানে নাম্বার অফ অর্ডার কতগুলা থাকবে, একটা দুইটা তিনটা নাকি চারটা, কতগুলা থাকবে সেটা আমরা বের করবো। সো প্রথমে হচ্ছে আমরা ব্র্যাগ ল হচ্ছে থেকে জানি যে 2d sin থিটা ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা, রাইট? তুমি দেখো তোমাকে বলছে হাউ মেনি অর্ডারস অফ ডিফ্রাকশন আর অবজারভেবল, কতগুলা ডিফ্রাকশনের অর্ডার দেখা যাবে, কত অর্ডারের ডিফ্রাকশন বা কত ক্রমের ডিফ্রাকশন দেখা যাবে। এই জন্য তোমার n এর মান দরকার হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ কয়টা দেখা যাবে, কতগুলা দেখা যাবে মানেই বোঝাচ্ছে সর্বোচ্চ কয়টা দেখা যাবে। সো এই ক্ষেত্রে n এর মান হইতে হবে ম্যাক্সিমাম, আর আমরা জানি n এর মান যেহেতু ডিপেন্ড করে কার উপর, এখানে sin থিটার উপর। সো n এর মান ম্যাক্সিমাম হওয়ার জন্য sin থিটাকেও ম্যাক্সিমাম হতে হবে। তাহলে আমি n ইকুয়াল টু লিখবো হচ্ছে 2d sin থিটা বাই ল্যামডা, তাই না? এখন দেখো ল্যামডার মান দেওয়া আছে কত? ল্যামডার মান দেওয়া আছে 1.1 অ্যাংস্ট্রম দেওয়া আছে। তো তুমি দেখতে পাচ্ছ যে sin থিটা এখানে কিন্তু যেটা আছে এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। কেন? কারণ ম্যাক্সিমাম sin থিটার ম্যাক্সিমাম ভ্যালু হওয়া সম্ভব 1। ঠিক আছে? তুমি কেন ম্যাক্সিমাম নিবা? যাতে তুমি ম্যাক্সিমাম অ্যামাউন্টে তুমি হচ্ছে অবজার্ভ করতে পারো ডিফ্র্যাকশনের যে প্যাটার্নটা, সেটা ম্যাক্সিমাম ক্রম যাতে তুমি সেখানে দেখতে পাও, ম্যাক্সিমাম অর্ডার যাতে তুমি সেখানে দেখতে পাও। সো যাই হোক, তুমি সেক্ষেত্রে তাহলে সাইন থিটা ধরতে হবে ম্যাক্সিমাম, কারণ যেহেতু সাইন থিটা আর এন কি প্রপোর্শনাল, সাইন থিটা বাড়লে, সাইন থিটার মান বাড়লে এন এর মানও বাড়বে। তাহলে এটাকে তুমি ম্যাক্সিমাম চাইলে তোমাকে সাইন থিটার মানও ম্যাক্সিমাম পেতে হবে, আর সাইন থিটার মান ম্যাক্সিমাম হওয়া সম্ভব 1। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 2d ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে 2d 2 ইনটু d, d মানে হচ্ছে যে a বাই রুট 5, d মানে a বাই রুট 5, তার মানে কত? তার মানে হচ্ছে 5.63 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই রুট 5। আর ল্যামডার মান কত? ল্যামডার মান হচ্ছে এই যে 1.1 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম আর অ্যাংস্ট্রম কেটে দাও, 1 অ্যাংস্ট্রম মানে আসলে হচ্ছে 10 টু দি পাওয়ার -10 মিটার। তো এখানে আর লাগবে না, কারণ অ্যাংস্ট্রম আর অ্যাংস্ট্রম কেটে যাবে। এটা তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, আমি একটু করি, ঠিক আছে? আমার কাছে যে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে আমি একটু হিসাব করি। ওয়েল, আমার একটা অ্যান্সার আছে 4.578, 4.578 এরকম আসে আমার হিসাব। তুমিও তোমার মতো করে করে দেখো, দেখো যে কত আসে এটা। সো আমাদের অ্যাংস্ট্রম